بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه। সম্মানিত ভাই, গোলাম কিবরিয়া সৌদি আরব থেকে যে বিষয়টি জানতে চেয়েছেন যে আল্লাহর ওলি কারা, আল্লাহর ওলি কাদেরকে বলা হয়। আর দ্বিতীয় বিষয় হলো, একজন ভাই ওনাকে বলেছেন যে বাংলাদেশে আল্লাহর ওলি আছে বলেই বাংলাদেশ এখনো টিকে আছে। যেমন উদাহরণস্বরূপ বলছেন শাহজালাল রহমতুল্লাহ আলী, শাহবানান রহমতুল্লাহ আলী, এরা আল্লাহর ওলি, এদের কারণে এখনো বাংলাদেশ টিকে আছে। এরা না থাকলে বাংলাদেশ কত আগে ধ্বংস হয়ে যেত। জি ভাই, যে বিষয়টি জানতে চেয়েছেন গুরুত্বপূর্ণ বিষয়। প্রথম কথা হলো, আউলিয়া উল্লাহ কারা, আল্লাহর ওলি কারা। আল্লাহর ওলি কারা, এই বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে নিজেই ব্যাখ্যা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূসের ৬২ এবং ৬৩ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জেনে রাখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধু যারা, তাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। আল্লাহর বন্ধু কারা, পরবর্তী আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সংজ্ঞা দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমানদার এবং মুত্তাকিন। অর্থাৎ আউলিয়াউল্লাহ হলেন, আল্লাহর বন্ধু হলেন তারা যারা ঈমানদার, এবং ঈমানদার হওয়ার সাথে সাথে তারা মুত্তাকিন। তাহলে আল্লাহর ওলি হওয়ার যোগ্যতা দুইটি, একটি হলো ঈমান, একটি হলো তাকওয়া। এই দুটি যার মধ্যে আছে, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়ালি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধু। তো এই দুটি জিনিসই গোপনীয় বিষয়। ঈমানও গোপনীয় বিষয়, তাকওয়াও গোপনীয় বিষয়। দুটি অন্তরের বিষয়। ঈমান বাহ্যিকভাবে ঈমানের স্বীকৃতি, অর্থাৎ এই লোক ঈমানদার, এই কথা নিশ্চিতভাবে কেউ ঘোষণা দিতে পারে না। কারণ অনেক মুনাফেক দেখা গিয়েছে তারা বাহ্যিকভাবে ঈমানদার, কিন্তু আসলে ভিতরে তারা মুনাফেক। এজন্য ঈমান অন্তরে থাকে, ঈমান অন্তরের অবস্থান হলো অন্তরে। তো এই জন্য এটি বাহিরের থেকে কেউ নিশ্চিত ঘোষণা দিতে পারবে না। আর দ্বিতীয় বিষয় তাকওয়া, যেটি সেটিও অন্তরে থাকে, তাকওয়া বাইরে ঘোষণা দেওয়ার বিষয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ বার দেখিয়েছেন, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, ইউশিরু ইলা সাদরিহি সালাসা মারাত। ৩ বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের দিকে ইশারা করে বলছেন, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। তো তাহলে এটিও কালবের বিষয়, গোপনীয় বিষয়। এই দুটি বিষয় তো বাহিরের মানুষ জানার কোনো সম্ভাবনা নেই। তো আউলিয়াউল্লাহ, আল্লাহর ওলি কারা, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সরাসরি আর কেউ জানা সম্ভব না। তবে আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই আকীদা ব্যাখ্যা করে বলেন যে, আল মুমিনুনা কুল্লুহুম আউলিয়াউর রহমান, সমস্ত ঈমানদারই আল্লাহর ওলি। আর তাদের মধ্যে আকরামুহুম ওয়া আতওয়াহুম আতবাউহুম লিল কোরআন, যিনি কোরআনের বেশি বেশি ইত্তেবা করেন, তিনি তত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সম্মানিত, তত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী। তো এজন্য সমস্ত মুমিনেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়ালি। তবে তাদের মধ্যে যার মধ্যে ঈমান তাকওয়া যত বেশি, তিনি তত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছের বন্ধু, বন্ধুত্বের পরিমাণটা বেশি। তো এটি হলো মানে আল্লাহর ওলির পরিচয়। এখন কথা হলো, আল্লাহর ওলি আমরা চিনব কিভাবে? আল্লাহর ওলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে ওলি বানিয়েছেন, এটা তো দুনিয়ার মানুষ জানার বিষয় না। দুনিয়ার মানুষ জানবে কিভাবে? দুনিয়ার মানুষের কাছে এখন ওহীও আসবে না, কোনো গায়বী বিষয় জানার কোনো মাধ্যম নেই। তো আমরা মুমিনদের মধ্যে যারা মুত্তাকিন, যারা সালেহিন, যারা সাদিকিন, তাদেরকে আমরা মহব্বত করব, তাদের থেকে ইলম শিখব, তাদের সোহবত লাভ করব। কিন্তু কাউকে আমরা আল্লাহর ওলি এটা ঘোষণা দিব না। কারণ আল্লাহর ওলি যে, তিনি যে আল্লাহর বন্ধু, আল্লাহ কি আমাকে বলে দিয়েছেন বা কাউকে বলে দিয়েছেন, তা আমরা জানলাম কিভাবে? এই জন্য কোনো সুনির্দিষ্ট ব্যক্তিকে আল্লাহর ওলি ঘোষণা দেওয়া যাবে না। আর যিনি বলেছেন যে আল্লাহর ওলি থাকার কারণে বাংলাদেশ টিকে আছে, এটা তো সম্পূর্ণ শিরকি কথা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো কোনো ব্যক্তিদের জন্য জমিন টিকিয়ে রেখেছেন,
এই বিশ্বাস পোষণ, এই আকিদা তো শিরকি আকিদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মানুষের জন্য জমিন টিকায় রাখেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায়, আল্লাহর ক্ষমতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনকে টিকিয়ে রেখেছেন, এবং যখন নির্ধারিত সময় শেষ হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন পৃথিবী ধ্বংস করে দিবেন, কিয়ামত হবে। এই ব্যাপারে কোনো ব্যক্তিদের জন্য জমিন টিকে আছে এই বিশ্বাস পোষণ করা শিরক। আশা করি আমরা বুঝতে পেরেছি। ওয়াবিল্লাহি তাওফিক ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।